وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم: عصابتان من أمتي أحرزهم الله من النار: عصابة تغزو الهند، وعصابة تكون مع عيسى بن مريم، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পৃথিবীতে শক্তিশালী পাঁচটা জিনিস। একটা জিনিস পুরো পৃথিবীটাকে আটকায় রাখে, কি নাম? পাহাড়। যদি পাহাড় না থাকতো তাহলে পৃথিবী এভাবে থাকতো না, হেলথ। পৃথিবীর খেলাধুলা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করে বসিয়ে দিয়েছেন, এখন আর পৃথিবী লড়ে না। সূরা নাবাতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। আমি কি তোমাদের এই জমিনটা বিছানা কি বানিয়ে দেই নাই? আবার এই বিছানা থেকে আমি গজাল চেনেন? গজাল ছোট তার কাটা না মুরব্বি তার কাটা? পেরেক তো ছোট। আল্লাহ তাআলা বলেন আমি গজাল সৃষ্টি করেছি। কোন একটা কাঠে প্যারাক দেওয়ার পরে যেটুক দেখা যায় এটুকুই প্যারাক, নাকি ভিতরে অনেক বেশি? ভিতরেরটাই তো আসল।
তা আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি, যেমন আমরা মদিনাতে যারা গেছি পাহাড় দেখেছি, কি পাহাড়? উহুদ পাহাড়। মক্কাতে দুটো পাহাড় সকলেই মোটামুটি চিনি, সৌর পাহাড়, জাবালে নূর, জাবালে সুর। এগুলো উপরে যা দেখেন ভিতরে কি এতটুকু না, তার চেয়ে তারা অনেক গুণে বেশি। সাক্ষী কোরআন। আল্লাহ বলেন তোমরা যেমনি করে প্যারাগের মাথাটা বাহিরে যা দেখো তার ভিতরে অনেক বেশি। আমি আল্লাহ পাহাড় বানিয়েছি, যেটুক দেখো এটুক তো প্যারাগের মাথা, আসলটা তো ভিতরে। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا। তো এই পাহাড়ের কথা নবীজি আলোচনা করার পরে সাহাবায়ে কেরাম জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো মনে হয় পৃথিবীতে পাহাড়টাই বেশি শক্তিশালী। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আল্লাহ ও ফেরেশতাদের মাঝখানে একটা ঘটনা শোনালেন, যে একদিন ফেরেশতারা আল্লাহ পাককে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ, আমরা আপনার এই পাহাড় দেখে যা বুঝলাম এটাই মনে হয় সবচেয়ে শক্তিধর। আল্লাহ কয় না, এর চেয়েও আরো শক্তিশালী জিনিস আছে। পাহাড় কাটতে লোহা লাগে না? কি আপনি যদি লোহা ব্যবহার করেন তাহলে পাহাড় কাটা যাবে না? তাহলে পাহাড়ের চাইতে আরো শক্তিশালী জিনিস কি হলো? লোহা হলো। তো ফেরেশতারা জানতে চাইছে, আল্লাহ, তাহলে মনে হয় লোহাটাই সবচেয়ে শক্তিশালী। আল্লাহ কয় না, আগুনের সামনে লোহা রাখলে কি লোহা থাকে? তাহলে ফেরেশতারা জানতে চায়, আল্লাহ, তাহলে তো মনে হয় আগুনটাই বেশি শক্তিশালী। আল্লাহ কয় না। আচ্ছা বলেন তো দেখি, এই আগুনের উপরে পানি দিলে আগুনের কোনো অস্তিত্ব কি থাকে? তাহলে তার চেয়ে আরো শক্তিশালী কি হলো? পানি হলো। এবার ফেরেশতারা বলছে, আল্লাহ, তাহলে পানিটাই বেশি শক্তিশালী। আল্লাহ কয় না, এর চেয়েও আরো শক্তিশালী হলো মোমেন বান্দার আমার কাছে দোয়া করলে আমি আল্লাহ পানি সরায় দে। আমার ওয়াজ কি বুঝছেন আপনারা? এটা হলো শর্টে ওয়াজ করে দিলাম, কার থেকে কে শক্তিশালী। তাহলে এখন আপনি আসেন, অনেক রাষ্ট্র লোহা ব্যবহার করে অস্ত্র বানায়া মানুষকে শেষ করার জন্য অনেক রকমের অস্ত্র তৈরি করে, লোহা দ্বারাই করে। তখন আমরা পৃথিবীর মানুষেরা দেখি লোহাই সবচেয়ে শক্তিশালী। কিন্তু আসলে যে এই লোহার চেয়েও শক্তিশালী জিনিস আছে তো নাকি? এজন্য আল্লাহ তাআলা পৃথিবীর জগতে মানুষকে পানিতে ডুবায়া মারাকে হারাম করে দিয়েছেন, যে তোমরা যদি কখনো কাউকে সাজা দাও, আমি আল্লাহ থেকে অনুমতি পাও, সেই সাজা আর কিছু যাই হোক পানিতে ডুবাইয়া যেন না হয়। কারণ আমি আল্লাহ দুটো সাজা বান্দাকে দেওয়ার জন্য আমার জন্য আমি নিজে চয়েস করে রেখেছি, তা আমি দেব। 1 নম্বরে আগুন, 2 নম্বরে পানি। আগুনে জ্বালায়া আমি মারব, পানিতে ডুবাইয়া আমি মারব। এই জন্য তোমরা আগুন জ্বালাইও মারিও না, পানিতে ডুবাইয়াও মারিও না। তো দেখেন, আমার এতটুকু আলোচনাতে আপনাদের মনের মধ্যে বিক্ষিপ্ত কথা ঘুরতেছে। আমি এই কথাগুলোকে আলোচনা করার জন্য একখানা হাদিস তেলাওয়াত করেছি। ওই হাদিসটাকে বোঝানোর জন্য কোরআনে কারিমের সূরা বাকারা থেকে কিছু তেলাওয়াত করেছি। আমি প্রথমত আলোচনা করব যে পানির ব্যবহারটা আল্লাহ তাআলার নিয়ামত কিনা। পানি না হলে কি আপনি আর আমি বাঁচতাম? শুধু তা না, আমরা কিতাবে পড়েছি দুটো নিয়ামত সবচেয়ে দামি। 1 নম্বরে বাতাস, 2 নম্বরে পানি। 1 নম্বরে বাতাস, 2 নম্বরে পানি। এজন্য আল্লাহ তাআলা এই দুটো নিয়ামত ফ্রিতে করে দিয়েছেন। বাতাস ফ্রি খাও, একবার যদি কিনা লাগে তাহলে বুঝবা বাতাসের কত দাম। দেখেন না,
এই যে ডাক্তারে কয় আপনাকে রুগীর এখন আর বাতাস টানার ক্ষমতা, খোদারটা ফ্রিটা নাই, এখন টাকাটা টানো, তখন লাইফ সাপোর্টে দিয়ে রাখে। মরার পরেও 2 দিন 4 দিন যদি রাখা সম্ভব হইতো, এই ডাক্তাররা ছাড়তো না, কারণ বিলটা বেশি। তো যেই কাজে বিল বেশি, এই কাজে আটকায় রাখা হয়, এগুলো আবার লেখালেখি হয়, আমরা আবার দেখি। এজন্য সব কিছুতেই সংস্কার লাগবে, লাগবে না? আজকে অসহায় মানুষেরা, গরিব মানুষগুলো চিকিৎসা নিতে পারে না, ডাক্তার সব কসাইতে পরিণত হওয়ার কারণে। এজন্য সবগুলো জায়গায় আমাদের লাগবে। তো দেখেন, আমি এই কথাগুলো বোঝানোর জন্য একখানা হাদিস তেলাওয়াত করেছি। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসাবাতানে দ্বিবচন শব্দ, ইসাবাতুন তার একবচন শব্দ, অর্থ হলো জামাআতুন, দুটো দল। ইসাবাতানে মিন উম্মতি, আমার এই উম্মত, যারা আমার উম্মত, আগের নবীর না, এরকম দুটা উম্মত আল্লাহ নিজ হাতে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিবেন। ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। রাসূল পাক বলেন, আমার উম্মত থেকে দুটো দল আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেবেন। 1 নম্বর দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, 1 নম্বর দল যারা ভারতের সাথে যুদ্ধ করবে। কারা করবে? প্রথম দল, পয়গম্বর বলেন তাগজুল হিন্দা, হিন্দা আল হিন্দা মানে হিন্দুস্তান, হিন্দুস্তানের সঙ্গে যারা যুদ্ধ করবে, আল্লাহ তাআলা এই যোদ্ধাদেরকে নিজ দায়িত্বে আল্লাহ তাআলা এদেরকে প্রথমে বদরি যোদ্ধাদের সঙ্গে দাঁড় করাবেন, ওই মিছিলে তাদেরকে জান্নাতে ঢুকায়া দিবেন। এজন্য এরা দাঁড়াবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আশ্রয় নেবে না, তারা ভারতে আশ্রয় নেবে না, বরঞ্চ ভারতের কর্মকাণ্ডে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এজন্য চিনে রাখতে হবে, মেরুকরণ করে রাখতে হবে যে শান্তি চুক্তি কার সাথে করব। আমি শান্তি চুক্তিকে যার তার সাথে করলে হবে? নবীজি বলে গেছে ওদের সাথে আমাদের কোনো শান্তি চুক্তি নাই। আর আমরা এত গাধা, আমরা বুঝি না যে ওরা আমাদেরকে আল্লাহ তাআলার সৃষ্টির উপরে তারা হামলা করে। এ কথাটা হার্ড, আমি কথাটা বুঝাবো এখন। আচ্ছা বলুন তো দেখি, নদী কি আমরা খাল কাটছি না আল্লাহ তাআলার অর্ডারে হয়েছে? আমরা অনেকে অনেকের নিজ বাড়িতে পুকুর বানাই, ঠিক তো? কিন্তু তাই বলে একটা লোক দেখান আপনি, অতীতের কোন রাজা বাদশাহ শেষ কোন একটা খাল কাটছে, পদ্মা হোক, মেঘনা হোক, আমাদের ওই যে তাঁতপুরের একটা ছোট্ট নদী আছে, রাকাতিয়া নদী, এটা বিশাল ছিল। এটাতে ওই অঞ্চলের মানুষেরা যখন মুসলমান হয়ে গেল, যাদেরকে আপনারা সনাতনী ধর্ম ছাড়েন, আমরা কোন ধর্মের বিরুদ্ধে কখনো বলতে চাই না, বলবো না, তবে যা করছে তা বলতে সমস্যা কি? আমাদের এই অঞ্চলের মানুষেরাও একাধিক আল্লাহর পূজা করত। এরা যখন ভাঙতে থাকে, তখন এক মুসলমান তাদেরকে দাওয়াত করেছে, তোমরা যদি মুসলমান হও তাহলে তোমাদের এই নদীর ভাঙ্গনের জন্য আল্লাহকে বলবো, আল্লাহ তাআলা তোমাদের এই ভাঙ্গন বন্ধ করার জন্য আমরা সবাই মিলে দোয়া করব। সুবহানাল্লাহর আওয়াজ হইতো যদি ওই 5 কথা মনে থাকতো, কোনটার থেকে কোনটা শক্তিশালী, সবচেয়ে বড় শক্তিশালী কোনটা বলছি লাস্টে? মুমিনের দোয়া। পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী লোহা, লোহার চাইতে আরো শক্তিশালী আগুন, আগুনের চাইতে আরো শক্তিশালী পানি, পানির চাইতে আরো শক্তিশালী। সবার দোয়া না মুমিনের দোয়া? দোয়া তো আবু জেহেলও করছিল।
আবু জেহেলের দোয়া একদিন কবুল হয়েছে, আর জীবনও হয় নাই। যেদিন বদরের যুদ্ধের দিন সে বলেছিল, আল্লাহ যারা হক তাগোরা তুমি রক্ষা করো। আল্লাহকে ঠিক আছে, যা তোকে কবুল করলাম। কারণ আবু জেহেল আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইয়ের মধ্যে হক কে? তো এটা তো আবু জেহেল জানতো না, মনে করতো ওই হক। এজন্য দোয়া হইতে হবে কার? মুমিনের দোয়া। তো মুমিনের এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আমি বলতেছিলাম নদীর কথা। আমাদের ডাকাতিয়া নদী অনেক বিশাল বড় নদী ছিল। মুসলমান হয়ে গেলে আল্লাহর কাছে দোয়া করব তোমাদের ভাঙন বন্ধ হবে। মুসলমান হয়ে গেছে মানুষ। মুসলমান হয়ে যাওয়ার পরে এইটা নদী তো দূরের কথা, এখন এটা বালুর খাল হয়ে গেছে। এই জন্য এটার নাম হলো রুমাল খাল। আমাদের দেশে এটাকে রমুল খাল কয়। স্যার ঠিক নেই? ওনাদের বাড়ির পাশে রমুল খালের একেবারে প্রথম বাড়িটাই যে আমাদের বশির বিচ্ছি স্যারের। কেন এটাকে রুমাল খাল বলা হয়? এই বিশাল নদীটা চর দিতে, বালুর চর দিতে 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 এখন এই পার থেকে ওই পারে লাভ দিয়ে যাওয়া যায়। এখন পোল বানাইলে পোলটা ছোট হয়। তো আল্লাহ তাআলা এই নদীগুলো বানিয়েছেন, সৃষ্টি করেছেন এগুলোকে। আবার দেখবেন নদীর ব্যাপারে কবি সাহিত্যিকরা বলে, কিন্তু এটা যা আল্লাহর, এই কথাটা বললেই হইতো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, তাই না? আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখে মাসে তার হাঁটু জল থাকে। তো আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। আসলে পৃথিবীতে যতগুলো আছে আঁকা বাঁকা, এডি নদী। আর যেটি আঁকা বাঁকা না, পানি বেশি, এটির নাম সাগর। খেয়াল রাখবেন, যেটা আঁকা বাঁকা না সেটা কি? সাগর। আর যেটা আঁকা বাঁকা এটাই নদী। নাদা ইয়ান্দু নাদিয়ান, যারা পড়েছেন, মাকামাতে হারিরি পড়েছেন, উলামা একরাম এখানে যারা আছেন, শরহে বেকার জামাতে আল মাকামাতে হারিরি যারা পড়েছেন, এর মধ্যে নাদা ইয়ান্দু নাদিয়ান শব্দের ব্যাখ্যা আছে যে অনেক খালের মিলন দ্বারা কি হয়? নদী হয়। তো এই আঁকা বাঁকা নদীগুলোকে কেউ যদি সোজা করে, বানাইছে কিন্তু আল্লাহ। এটা নদী আঁকা বাঁকা হবে, বানিয়েছেন কে? এখন যদি আপনি আঁকা বাঁকা নদীকে চিন্তা করেন, আঁকা বাঁকা রাখবো না, আমরা এটাকে সোজা বানাবো, এটা কি সোজা আপনি করতে পারবেন? আরে সামান্য রাস্তাই তো সোজা করা অনেক সময় কঠিন হয়ে যায়। নদী আপনি সোজা কিভাবে করবেন? আপনি দেখতে হবে, নদীকে যদি আপনি সোজা করতে যান, নদীতে চলে কি? শক্তিশালী পানি। এখন যদি আপনি এটারে আঁকা বাঁকার কোনো এক জায়গাতে যদি বাদ দিয়ে দেন, ও কি দাঁড়াবে নাকি তার গতিতে সে অন্য জায়গা দিয়ে ছুটবে? এটাই হলো আপনাদের তিস্তা নদীর ফারাক্কা বাদের মূল কারণ। যদি এই ফারাক্কা না হতো, তাহলে তিস্তা তার আপন গতিতে চলতো। এক সময় আমাদের পদ্মা মরে যায়, আরেক সময় তাম বাংলাদেশ পদ্মা হয়ে তিস্তা হয়ে যায়। আমি কি আপনাদেরকে কথাটা বুঝাতে পারছি? আমি যেদিন প্রথম ইন্ডিয়ার সফর করি, আমার ট্রেনের নাম ছিল ফারাক্কা এক্সপ্রেস। যারা টিকিট কাটতে পাঠাইছি, ও এসে বলতেছে ট্রেনের নাম ফারাক্কা এক্সপ্রেস। আমি বললাম নাউজুবিল্লাহ, ফারাক্কা ট্রেনে দিতাম। এই ফারাক্কাই তো আমাদেরকে শেষ করে। যখন তারা তিস্তার চাপে পড়ে, তখন ফারাক্কার বাঁধ তুলে বাংলাদেশকে ডুবাইয়া দেয়। আর যখন তাদের যখন পানি ছাড়ার প্রয়োজন না হয়, আমরা শুকিয়ে গেলেও তারা আমাদেরকে পানি দেয় না। আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে এই অপরাধে। সে এই তিস্তা নদীর এই বাঁধ নিয়ে কথা বলেছিল, অল্প বয়সের ছেলে, এই অপরাধে তাকে হত্যা করা হয়েছে। আমরা আল্লাহর কোরআনের দিকে ইশারা করে বলবো, যেহেতু নদী বানিয়েছেন আল্লাহ, সাগর বানিয়েছেন আল্লাহ, বাদ দেওয়ার কোনো দায়িত্ব আমার না। এটাতে পানি দিবেন আল্লাহ, কোন দিক থেকে কোন দিকে পানিকে পরিচালনা করবেন বুঝবেন আল্লাহ। আপনি কে? পানিতে আপনি এই জায়গা দিয়ে বাদ দিবেন, ওই দিক দিয়ে ছাড়বেন, এই দিক দিয়ে বাদ দিবেন, ওই দিক দিয়ে ছাড়বেন, এ দায়িত্ব তো আপনার না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টিগুলো হলো সুন্নাতাল্লাহ। কোরআনে বহু জায়গায় সুন্নাতাল্লাহ নিয়ে কথা আছে। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল
ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা বলেন সুন্নাতাল্লাহ, এটা অতীত থেকে হয়ে আসছে। হে রাসূল, আপনি সুন্নাতাল্লাহর মধ্যে কোনো পরিবর্তন দেখবেন না। এখন যদি কেউ পরিবর্তন কোন সৃষ্টি করে, আপনাকে বুঝতে হবে এটা আত্মঘাতী ছাড়া আর কিছুই না। ঠিক তো হলো না? এজন্য যারা সুন্নাত আল্লাহর উপরে আত্মঘাতী করবে, আমরা তাদের সামনে দাঁড়াবো। সাবধান, এই সুন্নাত আল্লাহর উপরে হাত দেওয়ার কারণে, সুন্নাত আল্লাহর উপরে হাত দেওয়ার কারণে যদি আমাদের 5 অসুবিধার কোনো একটা অসুবিধা হয়, আমরা কখনো ছাড়ব না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতিকে কোনোদিন টোকা দেন নাই, মাথা হাত বুলে বুলে 13 বছর চালাইছেন, কিন্তু দেখছে না এগুলি 5টা জায়গায় হামলা করতেছে। 5 জায়গার কোনো এক জায়গায় যদি কেউ হামলা করে, তাহলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যুদ্ধ করা আমাদের উপরে ফরজ। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আবু সাইদ কি শহীদ বলা যাবে তারে? আবু সাইদকে শহীদ বলা যাবে? আমার সাথে কে কে একমত? দেখে হাত তোলেন। সবাই একমত তো? আল্লাহ তাআলা আমাদেরকে এই মতের উপর থাকার, অটল থাকার তৌফিক দান করে। আবু সাইদ শহীদ কিনা এবার আপনার এই ফতোয়া দিবেন। মানুষ যদি মরে দিনকে হেফাজত করতে গিয়ে, দিন মানে ইসলাম, ইসলামকে হেফাজত করতে গিয়ে যদি কেউ মারা যায়, ও হলো 1 নম্বরে শহীদ। 2 নম্বর, জীবনকে, আরেকজনের জীবনকে হেফাজত করার জন্য যদি কেউ অন্যের বিরুদ্ধে লড়াই করে মরে যায়, সে শহীদ। প্রজন্ম আরেকজন নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য যদি চেষ্টা করে, আর প্রজন্ম হেফাজত করার জন্য কেউ যদি রুখে দাঁড়ায়, ওই অবস্থাটায় সে যদি মারা যায়, তাহলে সে শহীদ। আপনার মাল বিপন্ন হচ্ছে, আপনি মালকে হেফাজত করার জন্য জীবন দিয়ে চেষ্টা করে যদি জীবনটা দিয়ে দেন, আপনি শহীদ। আপনার মেধার উপরে বিভিন্ন রকমের নেশা দ্রব্যাদি দেশে পাঠায়া বিপন্ন করার জন্য, মাথা বিগড়ে দেওয়ার জন্য, আকলকে বিগড়ে দেওয়ার জন্য যদি কেউ সিদ্ধান্ত নিতে চায়, সেখানে যদি আপনি রুখে দাঁড়ায়া জীবনটা দিয়ে দেন, আপনি শহীদ। কয় জায়গা হলো? এই 5 জায়গার মধ্যে আপনি কি বলেন আবু সাইদ তার জীবনটা দিল কেন? আবু সাইদ তার জীবনটা দিল কেন? আবু সাইদ যে জন্য জীবনটা দিল, তার মধ্যে 1 নম্বরে দিনও আছে। দিন নিয়েও ছিনিমিনি চলেছে এই দেশে। 2 নম্বরে জীবনও আছে। অসংখ্য প্রাণ হানি আমাদের এদেশে হয়েছে। এক একটা সূত্র ধরে বহু মানুষের জীবন গেছে। তারপরে আরো বহুত কিছু আছে। আমরা সবকিছু খতিয়ে দেখতে গেলে আপনারা হয়তো অনেক কিছুতে আমাকে ব্যারিকেড করবেন। আপনি যদি একটাও পান, তাহলে আবু সাইদকে শহীদ বলতে হবে। আবু সাইদকে যদি শহীদ বলতে আপনি না পারেন, আপনাকে পৃথিবীর মানুষ জাহেল আখ্যা দিতে বাধ্য হবে। আফসোস লাগে, এই যে আপনাদের ইউটিউবের বক্তা, এক বেচারায়, উনি কোনো মাযহাব টাযহাব মানতে চায় না। উনি নিজে বলেছে যে আবু সাইদ সে আত্মহত্যা করেছে, অতএব সে জাহান্নামী, সে শহীদ হবে না। অথচ এই বেচারা আমার আপনার জন্য, বাংলার দেশের জন্য সে তার জীবনটাকে দিয়েছে। সবচেয়ে বড় যে জিনিসটা দিয়েছে, নবীজির একটা হাদিস, আনজিলুন নাসা মানাজিলাহুম, তোমরা যার যেই মেধা তাকে সেখানে বসাও, তার মেধাকে সেখানে কাজে লাগাও, প্রত্যেক ব্যক্তিকে তার মর্যাদার আসনে বসাও। নবীজি এই কথা অর্ডার করে দিয়েছেন। আম্মা জানা আয়েশা বলেন, যতদিন নবী আমাদের সাথে ছিল ততদিন আমাদেরকে এই অর্ডারটা করতেন, আমরা যেন প্রত্যেকটা ব্যক্তিকে তার মর্যাদার আসনে বসাইতে জানি। নবী আমাদেরকে এই অর্ডার করেছেন। আপনি চিন্তা করে দেখেন, সেই মেধা, নবীজিই তো বলেছেন মেধাবীদেরকে অগ্রাধিকার দাও, আল্লাহও বলেছেন মেধাবীদেরকে অগ্রাধিকার দাও। সেই জায়গায় আবু সাইদ তার জীবন দিলে যদি শহীদ না হয়, তাহলে আর শহীদ হবে কে? এজন্য এই জাতীয় বক্তাদেরকে বয়কট করতে হবে। আবার দেখতে হবে
যে তাদের সমস্যাটা কোন জায়গাতে। কোন চামচ, কোন চামচার কোন কথা আমরা কখনো নেব না। কোরআন এবং সুন্নাহ অনুপাতে আবু সাঈদ শহীদ, এবং আবু সাঈদের সাথে আরো যত মানুষ জীবন দিয়েছে সবাই শহীদ, চাই সে যেই দলের হোক, চাই সেই ছাত্র হোক অথবা ছাত্রের বাহির হোক। আপনারা কি মনে করেন শুধুই ছাত্রদেরই জীবন গেছে, আমজনতার জীবন যায় নাই? কোন দলের লোকের জীবন কি যায় নাই? আর শুধু এই এক জীবনে কি জীবনী, ফেলানীকে যে হত্যা করা হয়েছিল ওই যে বর্ডারে, আপনি কি মনে করেন যে ফেলানির ওটা দিয়ে আমাদের সূত্র, আমাদের শুরু? আবরার ফাহাদরে কোথায় নিবেন? এজন্য এটা একদিনের কোনো কথা না, ছক অনেক দিন। শাহাদাতের ছক একদিনে হয় না, এক যুদ্ধ এক মাসেও হয় না, বছর বছর পর্যন্ত সবরের পরে গিয়ে যুদ্ধের সূত্র হয়। তো আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো সেটা আমি আপনাদের কাছে 5টা কথা বলেছিলাম, কোনটার চেয়ে কোনটার শক্তি বেশি। সর্বশেষ আমার 2টো কথা। একটা হলো যারা পানি নিয়ে আমাদের সাথে ফাজলামি করে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইব। কারণ আল্লাহর নদীর সৃষ্টি, আল্লাহর নদী আল্লাহ পাকের সৃষ্টি। এই সৃষ্টি নিয়ে, আল্লাহর সুন্নতকে নিয়ে কেউ কোনো ছিনিমিনি খেলতে গেলে আমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকি রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। তিস্তার ফাজলামি, তিস্তা তো আল্লাহর, পদ্মা আল্লাহর, মেঘনা আল্লাহর, যমুনা আল্লাহর, এগুলো নিয়ে কবি সাহিত্যিকদের গান পর্যন্তই শেষ নয়, বরঞ্চ এই নদী থেকে অসংখ্য ফায়দা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছে। এই নদীর যে মাছগুলো হয়, এক একটার মাছ এক এক স্বাদ, এগুলো করেছেন কি আল্লাহ? এগুলি কোনো মানুষের শক্তি? এজন্য তিস্তা নিয়ে যেই ফাজলামি ওরা আমাদের সাথে করতে যাইবে, আপনি মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। হিন্দুস্তানের সাথে যুদ্ধ আগেও হয়েছে, মুহাম্মদ বিন কাসিমরাও হিন্দুস্তানে যুদ্ধ করেছে। হিন্দুস্তানের সাথে হাদিসে পাকের এই ব্যাখ্যা অনুপাতে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মক্কা থেকে পূর্ব দিকের শেষ সীমানা পর্যন্ত আল হিন্দ মানে সবটা যে কোনো জায়গায় হতে পারে, তবে এর মধ্যে হিন্দুস্তান নামক যেটা, এটাই আমরা জানি চিনি, এটা 1 নম্বরে। কিয়ামত পর্যন্ত এই যুদ্ধ যে ওদের সাথে আমাদের হবে আমরা কাজে কাজে দেখতে পাচ্ছি। আজকে পানি সম্পদ নিয়ে আমাদের সাথে যে কাজটা করে, এখানেও এই সম্পদকে উদ্ধার করার জন্য, আল্লাহর এই সৃষ্টিটাকে তার সঠিক জায়গা রাখার জন্য আমরা প্রথমত হুঁশিয়ার করব, সাবধান সাবধান, তিস্তার ফাজলামি আমাদের সাথে করতে পারবে না। তোমরা তোমাদের মন মতো সময় হলে পানি ছেড়ে দিবা, আর তোমরা আবার আটকায় দিবা। নদী আটকায় কে? নদী কাকে বলে? নদী তো আটকানোর নাম নদী নয়, এটা তো তোমরা মায়ের রাকেত বানায় পুকুর বানাচ্ছ। তিস্তা কি পুকুরের নাম না নদীর নাম? তিস্তা যদি নদী হয়ে থাকে তাহলে তার মধ্যে আবার ফারাক্কার বাদ কেন? কোন জায়গাতে বাদ দিয়ে পানি যখন আটকানো হয় তখন তার কন্ট্রোল অন্যরকম হয়ে যায়, তখন তারাও বিপদে পড়ে। না ছাড়লে তারা বিপদে পড়লে, ছাড়লে আমরা বিপদে পড়ি। কিন্তু নদীর বাদ যদি সমূলে সরিয়ে দেওয়া হয়, সারা বিশ্বে নদীর কন্ট্রোল করেন আল্লাহ। কোরআন তার সাক্ষী, হাদিস তার সাক্ষী। তো আমরা সর্বশেষ যে কথা বলবো, আজকে যেভাবে হয়েছে আমাদের লোকগুলো এখন পানিবন্দী, আমাদের লোকগুলো পানিবন্দী। আবার এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলোকে বলেছে, তোমরা পানিবন্দী হওয়ার পরে, বিপদে পড়ার পরে, মান আসাবাতহু ফাকা, তোমরা যখন ক্ষুধার্ত হবা, তোমাদের যখন অভাব দেখা দেবে, শুধু পেটের অভাবই তো অভাব না, রাত্রে থাকবো কোথায় এটাও তো একটা অভাব, আরে আমি হাঁটবো কোথায় এটাও তো একটা অভাব, আমি গায়ে দিব কি এটাও তো একটা অভাব, আমি খাবো কি এটা যেমনি করে অভাব, থাকার জায়গা তো আমার অভাব। এমন অভাব যখন কাহারও হবে, নবীজি কিন্তু বলেন নাই যে ফাআনজিলুহু বিন্নাস, যাও যাও মানুষের কাছে গিয়া বলো অভাবীদেরকে আমরা অভাবী, আমরা বন্যার্থ, আমগরে টাকা দাও। না, তোমরা যেতে পারবে না। নবীজি বলেছেন তোমরা যাবা না, বরঞ্চ আল্লাহ পাকের রাসূল বলেছেন যে ফাআনজালাহু বিন্নাস, এরপরে যদি সেই ব্যক্তি মানুষের কাছে গিয়া, বন্যার্থ ব্যক্তি গিয়া যদি হাত পাতে, তাহলে লাম ইউসাদ্দা ফাকা, কোন দিন তার অভাব দূর হয় না। কিন্তু ওমান আনজালাহু বিল্লাহ, ওমান আনজালা বিল্লাহ, কিন্তু যেই ব্যক্তি বন্যার্থ হয়ে, বিপদগ্রস্ত হয়ে ইন্না লিল্লাহ পড়বে, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবে, চোখের পানি ছাড়বে, বাসস্থান চাইবে,
ক্ষুধা দূর করার জন্য চাইবে, আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা নিজে সাহায্য করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তাকে নিজে সাহায্য করবেন। এজন্য দেখেন, আজকে তারা আমাদের কাছে হাত পাতুক, এটা আমরা চাই না, কিন্তু আমরা নিজ দায়িত্বে তাদের সাহায্যে যদি আগায় না যাই, রাসূলের একটা হাদিসে বলেছেন, মান নাফাসা কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল আখিরা। যে কোনো এক ব্যক্তি যদি কাহারো বিপদে আগায়া যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে তার চাইতে বড় বিপদ আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। তারপরে দেখেন আরেকটা হাদিস আল্লাহ বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আপনি যখন আপনার ভাইয়ের কাছে সাহায্য নিয়ে যাবেন, আপনি কিন্তু জানেন না যে আপনার সাহায্য যে আল্লাহ গোপনে বসে বসে করতেছেন, কোন জায়গায় কোন সাহায্যের দরকার। রাসূলুল্লাহ বলে যে তুমি তো সাহায্য নিয়ে যাচ্ছ, মানুষ তোমাকে দেখছে, কিন্তু তোমার সাহায্য যদি কেউ এরকম দেখাইয়া করে তুমি তো লজ্জিত হইতা। আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে সাহায্য করবেন, দুনিয়ার মানুষ টেরও পাবে না। এজন্য আপনারা এই মুহূর্তে সাহায্যের হাত বাড়াবেন, সাহায্যের হাত বাড়াবেন। খাবার যেই পরিমাণে আমরা খাইতাম, রাসূল পাক বলছেন তুআমুল ইসনাইনি ইয়াকফিলিস সালাস, যার কাছে দুইজনের খাবার আছে তিনজন খাবে। ওমান কানা ইনদাহু তুআমুস সালাস ইয়াকফিলিল আরবা, যার কাছে তিনজনের খাবার আছে সে চারজনে খাবে। ওমান কানা ইনদাহু তুআমুল আরবা ইয়াকফিলিল লিল খামসা, যে ব্যক্তির কাছে চারজনের খাবার আছে সেই ব্যক্তি তার পাঁচজনে খাবে। এইভাবে লোক যখন বাড়বে, আমরা যখন দেখব যে দুইজনের খাবার তিনজনে খেতে পারে, তাহলে চারজনের খাবার ছয়জনে খেতে পারে, আটজনের খাবার 12 জনে খেতে পারে। এই হিসাব করে আমরা আমাদের থেকে সাহায্যটা এমন ভাবে দেওয়ার চেষ্টা করব, আমরা যেন বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছায় নিজেরা দাঁড়াইলে বন্যার্তরা আর আমাদের কাছে আসার প্রয়োজন না হয়, হাত পাতার জন্য। 2 নম্বর, আমাদের অনেকের বাসা খালি আছে, ভাড়া হয় না। আমরা বন্যার্তদেরকে চেষ্টা করব এমন খালি বাসাতে, কারা কারা কোথায় আছে আমাদের আত্মীয় স্বজন, আজকে চোখ বন্ধ করে থাকলে চলবে না, বিবেকে তালা দিয়ে রাখলে চলবে না। আমাদের আত্মীয় স্বজন যারা যেখানে আছে, আমরা প্রত্যেকের যদি আমাদের এই খালি বাসাতে নিয়ে আসি, তা হয়তো এটা চিন্তা করব একবার উঠেলি আবার নামাইতে কষ্ট হয়, এই চিন্তা করে কিন্তু অনেকে উঠাতে চায় না। এজন্য কথা বলা লাগবে যে আমরা তো বাসায় এই মাসে ভাড়া দিতাম, বন্যার কারণে আপনারা ওখানে কষ্ট থাকেন না, কমপক্ষে যে কদিন বন্যা আছে আমরা আপনাদেরকে এখানে থাকতে দেব। এরপরে আমরা যদি অতটুকু কাছাকাছি ভাড়া চাওয়া না যায়, ভাড়া যদি চাইতে না পারেন, তাহলে আপনি বলবেন যে ভাড়া লাগবে না। আর যদি ভাড়া চাওয়ার মতো হয়, তাহলে আপনি বলবেন যে আপনি যখন পারেন দিয়েন, না দিলে না দিবেন। এটাকে কর্জে হাসানা বলা হয়। আপনি যখন পারলে দিবেন, না পারলে না দিবেন। যদি আপনাকে আল্লাহ কখনো তৌফিক দান করেন, আপনি আমার ভাড়া পরিশোধ করবেন। আর যদি আল্লাহ আপনাকে আর কখনো তৌফিক না দেয়, আমার কোনো দাবি নেই, তখন আল্লাহ তাআলা করবেন কি, এমন একটা বিনিময় পরকালের জন্য বরাদ্দ করে রাখবেন। তাহলে আপনারা কি মনে করেন, আমরা কি আজকে বন্যার্তদের জন্য কোনো কালেকশন করতে পারি? এজন্য আমরা এখানে দায়িত্বে যারা আছি রেডি হয়ে যাই। আজকের জন্য আমরা এই কালেকশনে প্রত্যেকে রেডি হই, প্রত্যেকে আমরা পকেট থেকে টাকা পয়সা বের করে রাখি, আমরা যেন বন্যার্তদেরকে একটা যথার্থ কিছু করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমরা আজকে এখানে একটা পরিবেশে আছে, মসজিদের পরিবেশ, এমনি করে আমাদের স্কুলও আছে না? স্কুল থেকেও আমাদের এই কালেকশনটা যেন হয়। আজকে আমি গতকাল দেখলাম, সফরে গিয়েছে চাঁদপুরে, যে পোলের উপরে ছাত্র জনতা গেঞ্জি গায়ে দিয়ে ওরা কালেকশন করতেছে। তো আমি ওদেরকে বললাম, তোমরা আরেকটা জিনিস রাখো, এরকম গেঞ্জি তো বাটপাররাও বানাইতে পারে। তোমরা আরেকটা জিনিস রাখবা, সেটা হলো তোমরা যে ছাত্রের পক্ষ থেকে আসছো, একটা বেশ একটা ফিতা লাগায়া তোমরা এখানে আসো, তাহলে সহজ হয়। তো এই জন্য আমরা প্রত্যেকে খেয়াল রাখবো যে এই উপলক্ষে আমাদের দেশ তো জানেন 30 কোটি টাকার এলিভেটেডের জন্য না রেলের জন্য লাগে 30 কোটি, বরাদ্দ হয় 300 কোটি। এটা বাংলাদেশের নাম। এই জন্য কত টাকা বরাদ্দ হবে আর কত টাকা পরিশোধ হবে, এটাও খুব খেয়াল রাখতে হবে। সারা জীবন তো বলছেন হুজুররা 10 টাকা খাইছে, তাই না? এখন দেন না, আমগো খালি খালি হিসাব হইতেছে, আমার এত কোটি টাকা, ইমাম সাহেবের এত 1000 কোটি টাকা, শুধু কেবল আসতেছে, দেখতেছেন না? এখন বলছেন না, বলছেন তো সারা জীবন হুজুররা 10 টাকা খাইছে। না, এজন্য
আপনারা এই জায়গাতেও কত টাকা দিচ্ছেন, কি করতেছেন, আমরা সকলে মিলে সিদ্ধান্ত করেছি আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে টাকা জমা হবে। ঠিক আছে? এই জন্য আপনারা আজকে যে টাকা কালেকশন হবে এটা আমরা হুজুরের কাছে জমা দিব, এবং আমরা কবে এই টাকা পৌঁছাবো, কিভাবে পৌঁছাবো, আমরা সেইভাবে এই পৌঁছানোর জন্য আমরা আপনাদেরকে জানাবো। আমাদের একটা ভালো কিছু হোক, তারপর ইনশাল্লাহ আমরা কিভাবে যেতে পারি মশওয়ারা করে আমরা বলবো। বলেন। তো আমরা প্রত্যেকেই এভাবেই দান করবো। আল্লাহ তাআলা যেন এই দানের উসিলা করে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। গতকাল একজন বললেন যে আবহাওয়াবিদরা বলছে যে এই বন্যার কারণে এমন হতে পারে যে বাংলাদেশের অনেক অঞ্চলে ভূমিধস হবে। ভূমিধস যদি হয় তাহলে পরিস্থিতিটা কেমন হবে? তো এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করেন। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি যে আমরা আমাদের এতগুলো ছেলে, আমাদের এত জনগণ জীবন দিয়ে আমাদের এই ভূমিকে যখন একবার পবিত্র করার সিদ্ধান্ত নিয়েছেন, এই সামান্য বন্যাটা সামান্যই থাকবে ইনশাল্লাহ। আমরা হাত বাড়িয়ে নিব, আমাদের বন্যার্থ ভাইদের কাছে আমরা যাব, আমরা তাদেরকে আশ্রয় দেব। তবে আমরা একটুকু আশা রাখি যে আমাদের সেই অপবিত্রতা আর আমাদের এখন আর নাই। এখন আমরা হিন্দুস্তানের সাথে আমাদের কোনো সখ্যতা আমাদের নাই। আমরা হিন্দুস্তানের চাইতে ছোট নই। আল্লাহ পাক এই দেশকে হিন্দুস্তান থেকে অনেক সুন্দর দেশ দিছে। আমাদের এই দেশের জিনিসপত্র হিন্দুস্তানের লোকেরা দেখলে কি করে জানেন? সুবহানাল্লাহ। আমি এই দেশের একটা গেঞ্জি, আমি যখন হিন্দুস্তানে ছিলাম তো আসবার সময় ওরা আমার কাছ থেকে গেঞ্জিটা কিনবে। একটা সাবান, এই যে কাপড় ধোয়ার সাবান, গায়ে দেওয়ার সাবান, আপনারা তো বিদেশি জিনিস শুনলে পেরেশান হয়ে যান। জানেন না তো বাংলাদেশের জিনিস বিদেশিরা পাইলে কি যে করে। পেজ দিয়ে দেখেন, দেশি পেজ এটা, ইন্ডিয়ান পেজ এটা, আপনি কোনটা কিনেন? এই জায়গায় দেশপ্রেমটা বুঝেন। তারপরে হয়তো কিছু দুর্নীতি আছে আমাদের দেশে, যার কারণে আমরা পণ্যগুলো ভালো পাই না। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। সূরা নূর আল্লাহ তাআলা বলেছেন, আমল আর আখলাক, ঈমান, এগুলো তোমরা ঠিক করে যদি দেশ চালাও, আমি আল্লাহ তোমাদের দেশে কি আছে খুলে দেব। আমি গতকাল বুখারীতে পড়াইছি যে কখন আল্লাহ তাআলা দুনিয়ার চাবিকাঠি খোলেন। নবীজি বলেন যে আমার কাছে তো আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলেছেন যে পৃথিবীর সকল স্বর্ণ, রূপা, রেডিয়াম, তেল, গ্যাস, এগুলো সব উঠানোর, তোলার যত প্রযুক্তি আছে আমি সব আপনাকে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে মাফাতিহ বলা হয়। মাফাতিহ শব্দ তো মিফতাহের বহুবচন, অর্থ হলো চাবি। তো দিবেন কেন? ওই যে ওয়াদা। তো নবীজি বলছেন, আল্লাহ আমি এত কিছু আপনার কাছে চাই না, আমার ওই যে বড় একটা জিনিস লাগবে পরকালে। সেটা হলো আমার উম্মত অনেক গুনাহ টুনা কইরা পরকালে যখন জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না। তো সেদিন আমার লাগবে আমি এদের ব্যাপারে সুপারিশ যেন করতে পারি, আমাকে উঠা দাও। তো নবীজি পরিবর্তন করে নিছেন, কিন্তু আল্লাহ বিধানটা তুলে নেন নাই। এখনো যদি ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, যদি আমরা সব রকমের সব খারাপি ছেড়ে ভালোর দিকে অগ্রসর হতে পারি, আল্লাহ তাআলা সবকিছু আমাদের খুলে দেবেন ইনশাআল্লাহ। বন্যার্থদের কাছে আবদার থাকবে, আপনারা বেশি বেশি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, সুবহানাল্লাহ বেশি বেশি পড়বেন, এবং দোয়া করবেন খুব বেশি। এখন এই মুহূর্তে আপনাদের দোয়া আমাদের জন্য কবুল হবে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমরা আমাদের ছাত্ররা জায়গা জায়গা, রাস্তা রাস্তায়, আজকে দেখলাম এই বাসেও অনেক ছাত্ররা কালেকশন করতেছে বন্যার্থদের জন্য। এই জন্য এখন আরো কাজ আছে। সেনাবাহিনী যারা আছে এবং সরকার, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে, সে বিশ্বে না হোক, কমপক্ষে যদি যতটুকুন টাকা পয়সা, এখন যে দুর্নীতি ধরা পড়তেছে, ওই যে বস্তা বস্তা কত টাকা ওই জায়গায় পড়তেছে, সেখানে পড়তেছে, এটাকে একটা তৈরি করে একটা সিস্টেম করেও বন্যার্থদের কিছু একটা করা সম্ভব। যা গেছে তো গেছে, যেগুলো আছে, অনেকে তো এখনো পলাতক আছে, টাকা পয়সা নিয়ে হিসাব দিবে কেমনে। এই জন্য তাদের টাকা একটা অফার দেওয়া যে তোমাদের টাকা এই কয়দিনের মধ্যে সব দিয়ে দাও বন্যার্থদের জন্য, তাহলে তোমাদের হিসাবের পরে আর তোমাদের শেষা দেওয়া হবে না। তো আর সেনাবাহিনীর হেফাজত থাকার প্রয়োজন হবে না। কি
আপাতত দেখ না, টাকা দিয়ে আগে ঢুকুক, এরপরে দেখা যাবে কে কত টাকা দেয়। বুঝেন না, 30 কোটি টাকার কাজে 300 কোটি টাকা বরাদ্দ হয়। কিভাবে বাংলাদেশ ধ্বংস করছে বুঝি নাই, আহারে বুঝি নাই, মৌলবি হইলাম। এই যে আমার মানুষ একটা, হুজুর কি যে হয়েছেন আপনারা কিছুই বুঝেন না, মনে মনে কে এত বুঝি, আসলে ঠিকই কিছু বুঝি না। এই যে কিছু বুঝি না সেটাও বুঝি না। আপনি দেখেন এই পদ্মা নদী করার দরকারটা কি হয়েছে, এটা এইবার বুঝছি যে সারা বাংলাদেশে ওই যে বনগ্রামে মিছিল করার জন্য অন্যান্য নেতারা সেখানে তাড়াতাড়ি যাওয়ানোর দরকার। নদী দিয়ে পার হইতে গেলে তো ধরে লেব, এর লেগা খুব তাড়াতাড়ি পার হইতে হইব। পদ্মা ব্রিজ, ঢাকার শহরে এত ব্রিজ, আমার বুঝে আসে না কি এত ব্রিজের দরকারটা কি। পরে বুঝে আসছে ও নারায়ণগঞ্জ থেকে যদি এই ব্রিজ, উড়াল সেতু, এলিভেটেড না কি কি গিয়ে আছে, এটি না করে তাহলে 7 মিনিটে এয়ারপোর্ট যায় পালাবো না, কেমনে ইয়ে করবো, ধরাতে পড়ে যাব। এখন তো বুঝে আসছে দেশের উন্নতি, এই পোল টোল এগুলি কেন, এটা তো আমার লেগে দরকার ছিল না। আমি এই টাকা দিয়ে আরো কত কিছু আমার কাজ রয়ে গেছে দেশে, এত কিছুর কি দরকার ছিল। এখন তো বুঝছি পালানোর জন্য তো যেমন বসে থাকলে সমস্যা, কারণ আশপাশ থেকে লোক এসে আমার ধরে ফেলাইব। এজন্য কে কোন কাজ করবে আল্লাহ সব রেকর্ড করে রাখেন, সব রেকর্ড করেন কি আল্লাহ তাআলা। এজন্য দেশের মানুষের যখন যেটার প্রয়োজন হবে এটা দিয়ে শুরু করতে হবে, ঠিক না? এবং শিক্ষা যা হয়েছে আগেরটাই থাকতে চান। অটো পাস কে কে চাচ্ছে হাত তোলেন। অটো পাস চাননি কেউ? অটো পাসের ডাক্তাররা এখন কাগজও বুঝে না, উল্টে ধরে, কাগজের লেখা এ এমনে উল্টে ধরে, এমনে ধরে। এই জন্য অটো পাসের সিস্টেম এমন ভাবে শেষ করতে হবে